হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 20th মে আর আমি এখন আছি বাড়িতে। কালকের দিনটা এবং আজকের দিনটা দুটো দিন খুব স্পেশাল হতে চলেছে, বিকজ কালকে 21শে মে অনিন্দুর জন্মদিন। আমাদের সবার জন্মদিন মে মাসে। আর এই দেখো, আমার জন্মদিনের বেলুন এখনো খোলা হয়নি, কারণ আমার জন্মদিনের পরের দিনেই বেরিয়ে গেছিলাম ত্রিশূরে। তো যাই হোক, আজকে আমি ত্রিশূর থেকে ফিরেছি আর ফিরে আজকের দিনটা শুরু করছি ব্লগিং এর মাধ্যমে। সকাল থেকে প্রচুর কাজ ছিল, চিনিকে চান টান করানো সমস্ত কিছু হয়ে গেছে। আজকে 20 তারিখ রাত্রিবেলা অনিন্দর জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ ওয়েট করছে, বার্থডে সারপ্রাইজ, যেটা আমি অনেক দিন ধরে প্ল্যান করেছি। অনেক কিছু নতুনত্ব জিনিস আজকে হতে চলেছে এবং সারপ্রাইজটা ফর দ্য ফার্স্ট টাইম বাড়িতে হবে না, বাইরে হবে কোথাও একটা। তাই তোমরা ব্লগটা দেখো, আশা করবো তোমাদের দারুণ ভালো লাগবে। আচ্ছা, এখন প্লিজ আমাকে একটু এক্সকিউজ করো, একটু এরকম হাবড়ি বালির মতো আছে, কারণ আমি শ্যাম্পু করবো, এখন একটু মাথায় তেল মেখেছি। অনিন্দ গেছে অফিসে, আর অনিন্দ আসার আগে তোমাদেরকে সারপ্রাইজটা একটু ডিটেলে বলে রাখি, নাহলে তোমরা ঠিক বুঝতে পারবে না। তো অনেকদিন আগে থেকেই আমি প্ল্যান করেছিলাম এবছর অনিন্দকে একটা অন্যরকম সারপ্রাইজ দেবো। মানে সবসময় তো আমাদের বাড়িতে সেলিব্রেশন হয়ই, বাড়িতে কেক কাটা, সব বন্ধু বান্ধব আসে, এটা খুব কমন হয়ে গেছে। তো আমি অনেক খুঁজে কাটা একটা জায়গা পেয়েছি, যেটার নাম হচ্ছে ব্যাঙ্গালোরের দ্য বিঞ্জ টাউন। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা প্রাইভেট থিয়েটার মতো একটা এক্সপিরিয়েন্স, যেখানে তুমি তোমার পার্সোনালাইজড ভিডিও, সিনেমা, যেটা তোমার পছন্দ তুমি চালাতে পারবে। আর ওরা পুরো ডেকোরেট করে রাখবে হ্যাপি বার্থডে বলে, কেক কাটিং হবে, খাওয়া দাওয়া, সমস্ত কিছু ওখানটা অ্যারেঞ্জমেন্ট থাকবে। তো এই পুরো সেট আপটা আমি অ্যারেঞ্জ করেছি। অনিন্দের ব্যাপারে কিচ্ছু জানে না, ও গেস করেছিল আমি কিছু একটা করছি ওর জন্য, তার জন্য আমাকে খুব প্রেশারাইজ করেছে, বল 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 কি হচ্ছে কি হচ্ছে। তো আমি লাস্টে বলেছিলাম যে আমরা একটা এখানে রেস্টুরেন্ট আছে, ওখানে সবাই মিলে খেতে যাচ্ছি, এটাই। আর আমি খাবারের ওখানটা অর্গানাইজ করেছি, এইটুকুনি বলেছি। বাট বিঞ্জ টাউনের যে এক্সপিরিয়েন্সটা, সেটা আমি ওকে কিচ্ছু বলিনি। ইভেন অগ্নিদা, দেবেস্মিতা আর অভিষেক দা এরা জানে। তো এরা হচ্ছে পুরো মানে প্ল্যানিং হয়েছে, অগ্নিদা আসবে আমাদের বাড়ি থেকে, অনিন্দর আমাকে নিয়ে যাবে, যাতে অনিন্দ গুগল ম্যাপে লোকেশনটা না দিতে পারে, কারণ দিলেই ও বুঝতে পারবে যে হচ্ছে এই ব্যাপার হতে চলেছে। তো প্রচুর প্ল্যানিং আছে। আজকে ব্লগটা দেখো, আশা করবো তোমাদের ব্লগটা একদম অন্যরকম হাটকে লাগবে এবং আমিও সুপার এক্সাইটেড। তো যাই হোক, অনিন্দ আসার আগে চলো চান টান করিনি, বাট ভাবছি আগে তো খেয়ে নেবো, আমার খুব খিদে পেয়েছে। এই যে চিনিকে জাস্ট চান করিয়ে এলাম। চিনি বাবা, চিনি বাবা, চান করে কেমন লাগলো? হুম, বোম্বাই 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 ছোট বলছো। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, আই লাভ ইউ টু। এটা হচ্ছে ওদের ভালোবাসা জাতানোর, জাতানোর বাবা হিন্দি বাংলা সব গলিয়ে গেছে, ভালোবাসে আমাকে সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে কুকুরদের চাটা। গুড ইভিনিং গাইস, এসে গেছে মানে এসে গেছি, মানে আমি তো এসেই ছিলাম এতক্ষণ ধরে, বাট এখন বাজে সন্ধ্যে 8:30। কিছুক্ষণ পর অনিন্দ সারপ্রাইজটা শুরু হবে। বাট প্রবলেম হচ্ছে অনিন্দ সারপ্রাইজের সব জানে, সব জেনে গেছে, মানে আমাকে যে জোর করে বলিয়ে নিয়েছে। বেশ, আমি তো একটা মানে অগাধ বাঙালি, অগাধই বলে আকার বাঙালি, যাই হোক, একটা আকার মূর্খ বলে যদিও। আরে কেনা কে চাতে হো, যাই হোক, আমি ওরকম মানে চেপে রাখতে পারবো না, মানে ওরকম সারপ্রাইজের জন্য ওয়েট আমি করতে পারবো না। এমনি আমার মুখে একটা ফুলে রয়েছে এক সাইডটা, দেখে বুঝতে পারো সবকিছু ছেড়ে ছেড়ে জন্মদিনে দুদিন আগে দাঁত তুলিয়েছে। বা যদি বুঝতে পারে একটা একটা ডিসিমেট্রিক, একটা অ্যাসিমেট্রিক ভাব আছে। এখানটা যদি দেখো, এখানটা একটু চাপা, এখানটা হালকা একটু ফোলা আছে। এটা ঘুষি মেরে না 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 বাবা, ইজি, এখানে স্টিচ আছে এই মুহূর্তে, চিনি ঠিক আছে। তো যাই হোক, অনিন্দ মোটামুটি জেনে গেছে আমরা যাচ্ছি নেক্সাস, বলেই দিই এখন আর ব্লগে, নাহলে লোকজন কানেক্ট করতে পারবে না। তো আমরা যাচ্ছি নেক্সাস শান্তিনিকেতনে, ফক্স ইন দ্য ফিল্ড বলে একটা রেস্টুরেন্ট আছে। তো ওখানে আমি একটা খাবার দাবারের পুরো একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, প্লাস একটা ছোট সেলিব্রেশন মতো। তো সবাই মিলে বেসিক্যালি খাওয়া দাওয়া, বারবিকিউর একটু প্রো ভার্সন, বাট তাও তো কিছু একটা করেছি। সো এনিওয়েজ, যাই হোক, চলো এবার রেডি হয়ে সুন্দর করে সাজবো গুজবো ফর দ্য ইভেন্ট। সো গাইস, ফাইনালি দেখতে তো সেই টাইমটা এসে গেছে, 9:45। আমরা এখন যাচ্ছি নেক্সাসে। আর অনিন্দ পুরোপুরি ভাবে রেডি, আর আমিও হয়ে গেছি সম্পূর্ণ রেডি। আমি যে পরে নিয়েছি পুরো রেড শাড়ি, আর অনিন্দ পরেছে একটা হোয়াইট শার্ট। কোথায় বার্থডে বয়? বাবা আসছে, কিছুটা করছে নাকি? মজা হচ্ছে কিছুই। চলো, এক্সাইটেড? হ্যাঁ এক্সাইটেড, বুঝতে পারছি না কি হবে, কিন্তু আমি টিপ পড়তে ভুলে গেছি, তবে টিপটা পরে নি। কালি কথা
তো আমার গলাটা জাস্ট একটু খালি লাগছিল, মানে আমি নেক পিস পরে নিলাম আর সিঁদুরটা পরলাম, ভুলে গেছিলাম। তো যাই হোক চলে যাওয়া যাক। অগ্নিদা, দেবস্মিতা, অভিষেকদের সবাই নিচে দাঁড়িয়ে আছে আর এখানে খুটখুট করে আছে অনিন্দ, বাট পুরোপুরি ভাবে রেডি আমরা সবাই বার্থডে সেলিব্রেশনের জন্য অনিন্দর ফর দ্য সারপ্রাইজ। এই যে অগ্নিদার গাড়িও এসে গেছে, আমি কোথায় বসবো? ঠিক আছে বসো। আমরা ফার্স্ট টাইম আজকে অগ্নিদার গাড়িতে উঠছি, সো চলো। ফার্স্ট টাইম। হ্যালো এভরিওয়ান, ব্লগ টু ব্লগ। হ্যালো। তো গাড়িতে উঠে গেছি আর আমি সবাইকে আগে থেকেই বলে রেখেছিলাম যে অনিন্দ সারপ্রাইজের ব্যাপারে কিছু জানে না। যদি জিজ্ঞেস করে আমরা এই লোকেশনে কেন যাচ্ছি, যাতে সবাই বলে যে আমরা কেকটা নিতে যাচ্ছি, তারপর আমরা যাব নেক্সাস শান্তিনিকেতন মলে জাস্ট সবাই মিলে ডিনার করতে, সিম্পল। সো এবার দেখতে থাকো যে কি হচ্ছে। আর এই যে আমি এখানে হেভি খুশি পোজ দিচ্ছি। তাহলে আজকে প্রচুর খাওয়া দাওয়া আছে কিন্তু নেক্সাসে। কি দাঁত নিয়ে কি করে খাবে? আমি এক সাইড দিয়ে ঠিক খেয়ে নেবো, তুই জানিস না খুশকে কি আটকানো যায়। হ্যাঁ চল, এখন আমরা যাবো আগে কেকটা তুলতে। এটা আমার কোথায়? আরে এইখানে ওই যে ক্রেভ বাই লীলার দোকান। ও আচ্ছা। তো আমরা জাস্ট বিঞ্জ টাউনের গলিতে এন্টার করছি আর অনিন্দ ভাবছে আমরা এখানে কেন যাচ্ছি। আমি বলছি এখানে জাস্ট কেকটা নিতে যাবো, যেখান থেকে আমার জন্মদিনের কেকটাও এসেছিল। তো জাস্ট ওই অ্যাড্রেসে 400টা একজনের বাড়ি, ওখানেই কেকটা তৈরি করে সে বাড়ির বেকারিতে। তো এবার দেখো কি হতে চলেছে। পৌঁছে গেছি তো, সেটা দোকানটাই তো খুঁজছি, ক্রেভ বাই লীলা, যেখান থেকে আমার কেক আনা হয়েছিল। তো কিন্তু আমি অর্ডার হ্যাঁ তো অনলাইনে বাড়িতে ছিল না কি, ডেটে চলে যেত। আমরা ক্রেভ বাই লীলার এতে পৌঁছে গেছি, কেকের এতে। বাবা কেকের শপে এখন পার্কিং চলছে। ওরে মুখের সামনে এরকম করে লাইটটা জামা জ্বালাস না, কি করবে না, আলো নেই। আমরা এই যে সব লিফটে আছি, এই যে এখানে মামাও আছে, দেবস্মিতাও আছে, আর এই যে বিঞ্জ টাউন এখানে আমরা যাবো। আর অনিন্দকে বলেছি আমরা লীলা থেকে কেক নিতে যাচ্ছি, মানে অনিন্দ হেভি টুবি পড়েছি কিন্তু এখনো অব্দি। এখন আমি ভাবছি গিয়ে বলবো কি করে ডাকবো, গিয়ে বলবো যে এবার আস্তে আস্তে বলাই যাবে, হয়ে গেছে। অত বুঝবে না, বিঞ্জ টাউন মানে কি বুঝবে অনিতা? হ্যাঁ একটু বুঝতে পেরেছে, ওই জন্য আমি যাবো। চল। হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের পুরো রেডি হয়ে গেছে সমস্ত কিছু, সব কিছু ঠিকঠাকই আছে একদম যেরকম প্ল্যানিং ছিল। বাট হ্যাঁ চলো গিয়ে এবার অনিন্দকে নিয়ে আসি, ওরা জাস্ট মুখটা রেডি করে রাখছে। হ্যাঁ বল, সবকিছু রেডি একদম। আর আমার এখানে ভিডিও রেডি, চালাবো। আর এদিকে হচ্ছে জাস্ট এইটা, লেটস সি। হ্যাঁ আসো। দেবস্মিতা বলছে এবার আসতে। এই যে আমিও আছি কিন্তু এখানে, সবকিছু নিজে হাতে অ্যারেঞ্জ করা ভেরি টাফ, বাট থ্যাঙ্কস টু দেবস্মিতা, কারণ এর সাথে আমি সারাক্ষণ কথা বলি, আমি জাস্ট গসিপ করি। অ্যাটলিস্ট আমি তোকে শেয়ার তো করেছি এভরিথিং। চলো অনিন্দ আসবে, সো গেট রেডি। এই যে এইখানে সবাই আসছে এবার উপরে। আরে মেন মানুষটা কি তো, মেন মানুষটা ঘুরছে, কি করছে? কি আসো। এই যে লিফট আসছে, একে দুয়ে। আমি কি তুমি এক্সামের মতো টেনশন হচ্ছে আমার, আলাদা টেনশন সব হচ্ছে। এই যে এবারে সেকেন্ড আমাদের ব্লগে। হ্যালো। এটা না না বন্ধ। ইয়েস ইয়েস ইয়েস। দেখবে না, দেখবে না, না না দেখবে না। আরে অগ্নিদা অভিষেককে ধরছে, ইটস ফাইন। চলো কাম। এখানে একটা ওঠার জায়গা আছে। হ্যাঁ এই চোখ বন্ধ। না 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 না, নো নো, প্লেন সোজা সোজা প্লেন। কাম, চোখ বন্ধ একদম, চোখ বন্ধ, চোখ বন্ধ। আসো। তারপর হিলের আওয়াজ শোনো। সবে দাঁতের অসুখ হয়েছে, অপারেশন এবং চোখের অপারেশন হয়েছে। ওকে, one second, wait. দেখ শুনেছি মিলি যেতে বলে। তারপর হ্যাঁ নাও এখানে ওপেন ইওর আইজ। এবার খুলতে পারো, দাঁড়াও দাঁড়াও। ইয়েস, খোলো খোলো। ইয়েস।
এইবার অনিন্দ ঢুকে তো সাংঘাতিক সারপ্রাইজ, মানে ও বুঝতেই পারেনি যে এরকম কিছুটা হতে চলেছে। আমি এখানে ভয়েস ওভার করছি বিকজ পিছনে আমাদের প্রি ওয়েডিং এর ভিডিওটা আমি চালিয়েছিলাম যার গানটা চলছে, সো কপিরাইট খেয়ে যাব, তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। বাট অসাধারণ ডেকোরেশন হয়েছিল। আর অনিন্দ লাইফ এটা ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স। তো অনিন্দ ওয়াজ লাইক কি করে এটা সম্ভব হলো, মানে ও বিশ্বাসই করতে পারছিল না। ওর বার্থডেটা আরেকটা স্পেশাল করার জন্য আমি ওর জন্য একটা ফ্লাওয়ার বুকে অর্ডার করেছিলাম, যেটা আমি নিচে দেখো ফ্লোরে বসে কিন্তু দিয়েছি। এটা কিন্তু লোকজন উল্টো করে, আমি কিন্তু অন্যরকমভাবে করেছি। বাট অনিন্দ আমাকে দিতে চাইছে না, না না আজকে তুমি স্পেশাল মানুষ, সো ওয়াই নট। তো প্রচুর কিছু ইনক্লুডিং ছিল আমাদের এই পুরো প্যাকেজটাতে, যেটা আমি বুক করেছিলাম বিঞ্জ টাউন। এখানে ফটোগ্রাফি ছিল, সিনেমা দেখা, খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডেড ছিল। আমি সবাইকে এখানে রিকোয়েস্ট করছি সবাই বসে আমাদের প্রি ওয়েডিংটা দেখো বিগ স্ক্রিনে, কারণ আমরা সবাই ইউটিউবে দেখেছি, বড় স্ক্রিনে এইভাবে দেখা হয়নি, যেটা অনিন্দরও খুব ইচ্ছে ছিল এবং অবভিয়াসলি আমারও ইচ্ছে ছিল। তাই জন্য আমরা বসে এবার একটু প্রি ওয়েডিং এর ভিডিওটা দেখছি। হ্যাঁ, নাহলে তো ক্ল্যারিটি আসবে না। তো যাই হোক, এখন এখানে হচ্ছে মুভি চালানো হবে, যেহেতু এটা মুভি থিয়েটার স্পেশালি। তো এবার দেখো ক্ল্যারিটি পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। সো নাও আমরা সবাই এখানে বসে মুভি দেখবো, আর খাবারও অর্ডার করা হয়ে গেছে, তো সেগুলো চলে আসবে। এভরিথিং ইজ ডান। You don't pay my bills. Live in में इसका मतलब आपको जो एंटीना से कहा जा रहा है वो गलत नहीं है। মুভির মাঝখানেই চলে এসেছে খাবার। আমাদের ফার্স্টে ছিল নাচোস আর একটা লেমনেড। এখানে সবাই পিছনে বসে খাচ্ছে, বাট ভালোই মস্তি হচ্ছিল এই সময়। তো আমরা একটা মুভি ব্রেক নিয়েছি আর খাবারটা খাবো ডিনারের জন্য পিজাতে। কেমন লাগলো সারপ্রাইজটা? নতুনত্ব, ব্যাপারটা পুরোপুরি নতুন, একদমই নতুনত্ব। এনজয়। হ্যাঁ, এখন ইন্টারভেল দাদা, ইন্টারভেল। এই যে আমরা ড্রিমি থিয়েটারে আছি, এছাড়াও রয়েছে একটা ইডেন আর একটা আছে রিগল। রিগলটা মানে সব থেকে বড় আই গেস। সো কেউ নেই তো, হ্যাঁ রিগলটা সব থেকে ওদের বড় সেট আপ। এই যে এটা হচ্ছে রিগলের হ্যাপি অ্যানিভার্সারি লেটস পার্টি। ইডেনটা 2 জনের আর ড্রিমিটা হচ্ছে 5 জনের। ইয়েস, আমরা একটা সিনেমাটা বন্ধ করে দিয়েছি, করে এখন সবাই খাওয়ায় মন দিয়েছি, কারণ এটা বেশ হ্যাঁ অনেক হয়েছে। ইস দেখ তো চিজটা ঝুলছে। এখানে প্রচুর মুভিজের সব সুন্দর পোস্টার দেওয়া আছে, রাজি, স্পাইডারম্যান, ওয়ান্ডার ওম্যান। বেশ সুন্দর অ্যাটমসফিয়ারটা। এখানে এখন এইসব খেলা চলছে না এতক্ষণ ধরে, যেগুলোতে সবেতেই দেবীস্মিতা জিতে গেছে। ফাইনালি 12টা বেজে গেছে এন্ড সেই মোমেন্ট। এবার অনিন্দর কেক কাটার পালা। ইয়েস, ছবি তো নাও না তো তুমি তোলো। কি অদ্ভুত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনিন্দ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে আমি খাচ্ছি, এখানে চিনি নেই, চাপ নেই। হ্যাঁ, এখানে তো পাতা নেই। হ্যাঁ কেক কাটার পর এবার একটু ফটো সেশনের পালা। ভিডিওটা শেষে আমি সমস্ত ফটোগুলো দেবো, তো তোমরা প্লিজ দেখো। এখানে একটা ফটোশুট হচ্ছে, এটা এখন আমাদের ইনক্লুডেডই ছিল, পুরো প্যাকেজের মধ্যে আমি করিয়ে দিয়েছিলাম। তো এখন সেটা, আর এটা হচ্ছে কেক। উফ, হেই মজা আর কি, মাস্তি। এখানে আমাদের কেক কাটানো হয়ে গেছে, নিজে খেয়ে নিচ্ছে। আর এই যে অগ্নিদা এখানে কোজি সোফায় মানে বসে গেছে, উঠবো না। হ্যাঁ এক্স্যাক্টলি, বাবা এই ব্লগটা কিছু বিপ আমাকে দিতে হবে শুনে শুনে। ঠিক আছে, দাও গিফটটা দাও। ইয়ে এই জ্যাকেটটা তোমার নয়, বাকি তোমার। ইয়ে দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1। তোকে জেনজি বানিয়ে
অগ্নিদার পরে এবারে অভিষেক দা অনিন্দকে গিফট দিচ্ছে। অনিন্দকে একটা খুব সুন্দর পার্স দিয়েছে। নেক্সট ভিডিওতে আমরা আমাদের সমস্ত গিফট রিভিল করব। এখানে এখন গান চলছে, প্রচুর নাচানাচি হচ্ছে। সিএস অভিষেক দা একটা খুব সুন্দর ব্লু পার্স দিয়েছে। আর এইবারে শুরু হচ্ছে আমাদের পুরো পার্টি। সো এবার জাস্ট এনজয় করো আমাদের পার্টি। সব হয়ে গেছে, এবার বাংলা গানে চলে এসেছে। দেবদার গান চলছে, দেব পাগলু ডান্স, আলাদা লেভেল চলছে এখানে। আরে সেরা সেরা সেরা, ও পুরো খেপে গেছে মনে হচ্ছে এরা, আর আমরা ল্যাদ খেয়ে পড়ে রয়েছি। ইয়েস ইয়েস ইয়েস, এনি ডে দেবের সং আর আমি নাচবো না বা আমরা নাচবো না, এটা হতেই পারে না। আমরা ভাই বাঙালি, যতই যাই বলো, বাংলা গানের নাচার মজাই আলাদা। এখানে সবাই নেমে গেছে এখন পুরো ফ্লোরে। অগ্নিদা, অনিন্দ, অভিষেক দা, এভরিওয়ান সবাই মিলে আমরা লেপাগ্লু ডান্স ডান্স ডান্স, তারপরে পরান যায় জ্বলিয়া রে, এইসব গানে হেভি নাচ করেছি, মানে ফাটিয়ে যাকে মজা বলে আমরা সেটাই করেছি। নাচ গান, কেক কাটা, হই হুল্লোড়, ফটোশুট, রিল, ভ্লগ, মানে কিচ্ছু বাদ দিইনি। মানে বেস্ট বেস্ট বেস্ট। আরে ভাইরাল ভাইরাল, এরা যে শুরু করে ছাইয়া ছাইয়াতে নাচ। এখানে অনিন্দ আর দেবস্মিতা, দাদা আর বোনের জুটি ফাটাফাটি ছাইয়া ছাইয়াতে নাচ করছে। কাশ কপিরাইট সিস্টেমটা থাকতো না, আমি গানের সাথে দিতে পারতাম। বাট এনিওয়েজ, ওয়েট ফর মাই মিনি ভ্লগ। মিনি ভ্লগে এই সমস্ত জিনিসগুলো আসবে গানের সাথে। সো আমাদের পার্টি ডান, ডট 1টা বাজে পুরো শেষ করেছে। অনিন্দ কোথায় গেল? ওভারঅল এক্সপিরিয়েন্সটা জানাও। হেভি হেভি হেভি। কোথায়? আমি কোথায়? তুমি তো ক্যামেরা হেভি হেভি হেভি, মানে আনএক্সপেক্টেড ব্যাপার স্যাপার। আমাকে একটা গল্প দিয়েছিল, একটা গল্প হয়েছে, মানে আমাকে জাস্ট সেটা ব্লগার সবাই জানে যারা দেখছে, কারণ আমি সকালবেলা তা পুরো গল্পটা বলে রেখেছিলাম। হ্যাঁ, মানে আমাকে বলেছি কোথায় নেক্সাসে যাবো, কোন একটা রেস্টুরেন্ট বুক করেছি, যা ইচ্ছা বলে দিয়েছে। এখানে তুমি বিশ্বাসও করেছিলে। হ্যাঁ, আর ভাবতে পারোনি এটা হবে। যাই, ভালো ছিল। ইয়েস, গুড জব গুড জব। চলো আজ আমাদের ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নতুন লাগে খুব তাড়াতাড়ি। সো সি ইউ সুন, বাই। ও মা, ওরা বিঞ্জ টানতে একটা স্মল গিফটও দিল অনিন্দকে। থ্যাংক ইউ সো মাচ, উই আর ভেরি হ্যাপি। থ্যাংক ইউ। চলো, হ্যাঁ, আমি বাইরে এটা খেয়ে বাই বাই দ্য বিঞ্জ টাউন।